আল্লাহর ওয়াদা, জুমার দিনে যে দুটি আমল করবে তার অভাব অনটন দূর হবে, মনের আশা পূর্ণ হবে, ৮০ বছরের গুনাহ মাফ হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা জুমার দিনে এই সময় এই আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন এবং তিনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করে নেবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জুমার দিন কিভাবে চাইলে, কখন চাইলে আমরা পাবো, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জুমার দিন হচ্ছে সাপ্তাহিকের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন। এদিনে এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করেন এবং সে বান্দা যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। তো আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা অনেক যুবক ভাই বোনদের মাঝে অভাব অনটন সমস্যাটা লেগেই আছে। এটা কেন হয়? অভাব অনটন সংসার থেকে দূর হচ্ছে না। অনেকে টাকা পয়সা বহুত কামাই করছেন, কিন্তু সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, সকাল মানে সুবহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টাতে রিজিক বন্টন করেন। যখন ওইখানে কেউ ঘুমিয়ে থাকে, সকাল থেকে 10টা পর্যন্ত ঘুমায়, তাদের সংসার থেকে অভাব অনটন কখনো দূর হবে না, কখনো দূর হবে না। তো আপনারা চেষ্টা করবেন যাদের অভাব অনটন রয়েছে তারা যেন সকালে ভোরে ওঠেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন এবং নামাজ পড়বেন। আর নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসার থেকে অভাব অনটন এমনিতেই দূর করে দেন এবং বন্দার যাবতীয় রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দার জন্য এমন উৎস, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা কল্পনার বাহিরে। তো প্রিয় দর্শক, শুক্রবারে এই সময়টাতে যদি আপনারা খাঁটিভাবে সঠিকভাবে চাইতে পারেন আল্লাহর কাছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের দোয়া কবুল হবে, আপনাদের চাওয়া পূর্ণ হবে। আমি কতবার এটা পরীক্ষা করেছি। আমি কি পরীক্ষা করব? আমি পরীক্ষা করলে যা, না করলে তাই। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমি পরীক্ষা করলেও তিনি দেবেন, না করলেও দেবেন। কারণ যদি আমি সঠিকভাবে চাইতে থাকি, আল্লাহ যা ওয়াদা করেন তা পূর্ণ করেন, নবী যা ওয়াদা করেন তা পূর্ণ করেন। আমাদের মতো নয় যে আমরা এক কথা বলেছি পরবর্তীতে আরেক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে যে জুমার দিনে এমন একটি সময় যখন কোনো বান্দা আমার কাছে চাইবে আমি তার চাওয়া পূর্ণ করব। তো আমাদের সঠিকভাবে, ঠিকভাবে সকল কিছু মেনে দোয়া করতে হবে, সঠিকভাবে চাইতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা দেবেন, আমাদের আশা পূর্ণ করবেন এবং আমাদের যাবতীয় অভাব অনটন, দুঃখ কষ্ট সব কিছু তিনি দূর করে দেবেন। তো এটি বহু পরীক্ষিত। এই সময়টা অনেক উলামায়ে কেরাম বলেছেন, এই সময়টা বিভিন্নভাবে ভাগ করেছেন। তো তিরমিজি শরীফের একটা হাদিসে এই সময়টা উল্লেখ করা হয়েছে যে এই সময়টা কখন এই সময়টা নিয়ে অনেক পার্থক্য রয়েছে। যে এই সময়টা অনেকে বলে যে বৃহস্পতিবারের দিবাগত রাত্রে 12টার দিকে, আবার অনেকে সকালের দিকে বলে, আবার অনেকে বলে যে ইমাম সাহেব যখন খুতবা পড়ে, যে মাঝখানে যে অল্প একটু সময়, সানি খুতবার সময়, যেখানে একটু সময় যখন ইমাম সাহেব বসে তখন ওই সময়টাতে বলে। এবং অনেকে বলে যে জুমার আজানের পর থেকে নামাজ পড়া আগ পর্যন্ত। আবার অনেকে বলে যে মাগরিব, আসর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত। তো এই সময়টুকুগুলোতে কোন সময়টা সবচেয়ে গ্রহণযোগ্য, সেই সময়টাতে আমাদেরকে চাইতে হবে। তো আমরা যেহেতু বলেছি আমরা দুইটি আমল করব, তো সেই আমলটি হচ্ছে, আমরা প্রথম নাম্বার যে আমলটি করব জুমার দিন, আমরা প্রথমে কি করব যে জুমার দিন আগে ভোরে ওঠার চেষ্টা করব এবং জুমার নামাজে যখন আজান হবে তখন আমরা আগে গোসল করে মসজিদ যাওয়ার চেষ্টা করব। এত গেল জুমার দিনের কাজ। এখন আমরা যে আমলটা করব সারাদিন, আমরা সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করব জুমার দিন। আমরা সবচেয়ে বেশি দুরূদের আমল করব। দেখুন,
আমরা দুনিয়াতে যতই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করেন। যদি আমরা দুরূদ শরীফ না পড়ি তাহলে তিনি সে দোয়া কখনোই কবুল করে না। সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আমরা দুরূদ পড়ব তখন সে দোয়া কবুল করা হয়। আর দুরূদের বহুত ফজিলত রয়েছে, আপনারা সকলেই জানেন। তো আমাদের প্রথম আমল হবে জুমার দিন আমরা সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ব। তারপর আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি গুরুত্বপূর্ণ একটা দুরূদ রয়েছে, আমরা সেই দুরূদটি ৮০ বার পাঠ করব একই স্থানে বসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বলতে পারে আপনার দোয়া কবুল হবে। এখন বলি যে দোয়াটি কিভাবে করবেন। আপনারা এখন সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য রাখবেন। এখন যে পয়েন্টগুলো বলবো সে পয়েন্টগুলো মেনে রাখার চেষ্টা করবেন। তো আমাদের দোয়া কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমরা বিশ্বাস করি না, যেহেতু একটা দোয়া করে ফেলেছি, মুখ দিয়ে আসছে কোন দোয়া করে ফেললাম, সে দোয়া কবুল হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি দোয়া করছি, সে দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন, মানে দেবেন, তিনি আমাকে দেবেন, এমন শিওর হয়ে আপনাকে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। যদি আপনি হালাল খাবার ভক্ষণ না করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। তাই হালাল খাবার চেষ্টা করবেন। তো আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর দোয়ার সময় কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তাহলে দোয়া গ্রহণযোগ্যতা বেশি আসবে। তো সর্বশেষ আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। অন্য কোনো কোথাও চাইলে কিন্তু হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে কেন দেবেন না? তার দিলে তো কোনো কিছু অভাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো কিছু কমতি নাই। সমস্যা হচ্ছে আমাদের চাওয়ার মাঝে কমতি রয়েছে, আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন না। আমার জীবনে আমি এমন অনেক সমস্যার সমাধান হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি শুক্রবার এই সময়টিতে আমি দোয়া করেছি, আমি কল্পনা করিনি যে মানুষটা আমাকে হেল্প করবে বা সাহায্য করতে এই সময় এখানে থাকার কথা নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না কোনোভাবে হেল্প বা সাহায্য করার জন্য সেই রূপ হাজির হয়ে গেছে। প্রথম আমল হচ্ছে আপনার সারাদিন যে কোনো একটি দুরূদ শরীফ পড়বেন বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে হচ্ছে আসরের নামাজের পর, এখন মূল সময়টি হচ্ছে আসরের নামাজের পর। এই সময়টি তিরমিজি শরীফের হাদিসেও রয়েছে, যেটা একটি গুরুত্বপূর্ণ একটি সময়। তা হচ্ছে আসরের নামাজের পর আপনারা মাগরিবের আজানের আগ পর্যন্ত, মানে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টুকুতে দোয়া করার চেষ্টা করবেন। আমি দুরূদটি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো দর্শক, যাদের মন ভালো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই রহম করেন। আমি আশা করব যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দুরূদটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখে দেখে পড়ে নেবেন। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়াসাল্লিম তাসলিমা। আপনারা আসরের নামাজ পড়ে এই দুরূদটি ৮০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন। আমলটি বহু পরীক্ষিত, আমলটি আপনারা আজ থেকে করা শুরু করে দিন।